ওকে, হ্যালো সবাইকে। আমাদের থার্ড ভিডিওতে যে ভিডিওতে আমরা কথা বলবো অফ পেজ এসইও নিয়ে। সো আমি এটা এডিট করে অফ পেজ এসইও করে ফেলি। আমাদের ইউআরএল আর কিওয়ার্ড একই থাকছে। অফ পেজ এসইওর জন্য আমরা প্রথম ভিডিওতে মনে আছে বলেছিলাম যে ব্যাকলিঙ্ক খুব ইম্পর্ট্যান্ট। গুগলের তো 200-300 র্যাঙ্কিং ফ্যাক্টর আছেই, বাট অফ পেজ এসইওর জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো ব্যাকলিঙ্ক। বলা যায় ব্যাকলিঙ্ক 70-80% ইম্পর্ট্যান্ট। এবং এই কারণেই আমরা অফ পেজ এসইও যখন বলি তখন মূলত কথা বলি ব্যাকলিঙ্ক কীভাবে পাওয়া যায় ওটার বিভিন্ন উপায় নিয়ে। আবারও প্রথম ভিডিওর শুরুতে আমি যেরকম কিছু কমন ভুল ধারণার কথা বলেছিলাম যেগুলো আপনাদের ফিক্স করতে হবে, অফ পেজ এসইওর ভিডিওর শুরুতেও আমি কিছু কমন ভুল ধারণা বলি যেগুলো আপনাদের ফিক্স করা উচিত। প্রথমেই হলো গিয়ে চিপ লিঙ্ক, যেগুলো সস্তা লিঙ্ক, যেমন ব্লগ কমেন্ট করে পাওয়া লিঙ্ক, বা ধরেন ইমেজ সাবমিশন করে পাওয়া লিঙ্ক, বা ধরেন ফোরামের ভিতরে কোনো একটা পোস্ট দিয়ে পাওয়া লিঙ্ক। এইসব লিঙ্কের ভ্যালু সেরকম আসলে নাই। একটা লিঙ্কের ভ্যালু কীভাবে ডিসাইড হয় এটা আমি আপনাদের বোঝাই। ধরেন এটা আমার ওয়েবসাইটটা সুন্দর হইল না, বাট ধরেন এটা আমাদের ওয়েবসাইট। আমি এখানে একটা বিড়াল এঁকে ফেলি, তাহলে বোঝা যাবে যে এটা আমাদের ওয়েবসাইট। বিড়াল, ওকে। সো এটা আমাদের ওয়েবসাইট। এখন আমাদের ওয়েবসাইটটা যদি আমরা র্যাঙ্ক করতে চাই তাহলে আমাদের দরকার ব্যাকলিঙ্ক, তাই না? সো ধরলাম এই সেকেন্ড ওয়েবসাইটটা আমাদের ব্যাকলিঙ্ক দিয়েছে। এই ব্যাকলিঙ্কটার ভ্যালু কীরকম এটা আমরা কিভাবে বুঝবো? এই ব্যাকলিঙ্কটার ভ্যালু তত বেশি যত এই ওয়েবসাইটটার অন্যান্য ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক আছে। বোঝাতে পেরেছি আমি? সো আপনাকে যদি ধরেন আপনি দুইটা ব্যাকলিঙ্ক পেজ, ধরেন এটা আপনার ওয়েবসাইট, আর আমি ধরি, আমি যদি এটা জুম আউট করে ফেলি, বেশি জুম আউট হয়ে গিয়েছে। ধরেন হ্যান্ড পাচ্ছি না, হ্যাঁ পেয়েছি। জুম জুম জুম। তো এটা আমাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা আমাদের ব্যাকলিঙ্ক দিয়েছে, এই ওয়েবসাইটার আরেক জায়গা থেকে ব্যাকলিঙ্ক পেয়েছে। তো আর আরেকটা ধরেন এটা আমাদের কম্পিটিশন, ওকে। এই কম্পিটিশনও এক জায়গা থেকে ব্যাকলিঙ্ক পেয়েছে, সেই ব্যাকলিঙ্কটা যেই পেজ থেকে পেয়েছে সেই পেজেরও আরেক জায়গা থেকে ব্যাকলিঙ্ক আছে। এখন ধরেন আমি রিয়েল এক্সাম্পল দিয়ে বোঝাই, এটা আমাদের কম্পিটিশন সি। তো যদি এমন হয় আমার বিড়ালের ওয়েবসাইট, আমি ব্যাকলিঙ্ক পেয়েছি ধরেন খুব পপুলার কোনো একটা বিড়ালের ওয়েবসাইট থেকে, যেমন পপুলার বিড়ালের ওয়েবসাইট কি আছে, ধরেন ওয়েবএমডি, pets.webmd, এটা খুব পপুলার একটা ওয়েবসাইট। সো আমি ধরলাম আমি এই ওয়েবসাইটটা থেকে ব্যাকলিঙ্ক পেয়েছি, pet.webmd থেকে, ওকে। এখন এই যে এই ওয়েবসাইটটা আবার ব্যাকলিঙ্ক পেয়েছে ধরলাম আমি আরও খুব ভালো একটা ওয়েবসাইট থেকে, যেমন ধরেন এই ওয়েবসাইটটা ব্যাকলিঙ্ক পেয়েছে আমি ধরলাম বিবিসি থেকে, কথার কথা। সেক্ষেত্রে আমার ওয়েবসাইটের যে যে ব্যাকলিঙ্কটা, এই ব্যাকলিঙ্কটার ভ্যালু অনেক বেশি, কারণ এই ব্যাকলিঙ্কটার যেই ব্যাকলিঙ্ক সেই ব্যাকলিঙ্কটা খুব পাওয়ারফুল। অন্যদিকে ধরেন এই আমার কম্পিটিশন, এ ব্যাকলিঙ্ক পেয়েছে সেম, ধরলাম এ ব্যাকলিঙ্ক পেয়েছে ধরেন আমরা আরেকটা এক্সাম্পল নিই এখান থেকে, happycatSite.com, ওখান থেকে, ওকে। এ ব্যাকলিঙ্ক পেয়েছে হ্যাপি ক্যাট সাইট থেকে। এই হ্যাপি ক্যাট সাইটটা আবার ব্যাকলিঙ্ক পেয়েছে আমি ধরলাম ধরেন catreview.com, এরকম কোনো একটা নর্মাল ওয়েবসাইট থেকে, যে ওয়েবসাইটটা কেউ চিনে না। সেই ক্ষেত্রে দেখেন pets.webmd, হ্যাপি ক্যাট সাইট দুইটাই পপুলার সাইট, ওকে। pets.webmd আমাকে ব্যাকলিঙ্ক দিয়েছে, হ্যাপি ক্যাট সাইট একে ব্যাকলিঙ্ক দিয়েছে, কিন্তু আমি র্যাঙ্কিং ভালো পাবো কারণ pets.webmdর ওই পেজটাকে আবার বিবিসি র্যাঙ্কিং দিয়েছে। অন্যদিকে হ্যাপি ক্যাট সাইটের এই পেজটাকে র্যাঙ্কিং দিয়েছে catreview.com নামে আরেকটা পেজ, যেটা অত পপুলার না। সো সেকেন্ড লেভেল এবং থার্ড লেভেল ব্যাকলিঙ্কের খুব ইম্পর্টেন্স আছে, এই ব্যাপারটা আপনাদের অফ পেজের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। সো ব্যাকলিঙ্ক পাওয়ার বিভিন্ন উপায় আছে। সো ব্যাকলিঙ্ক পাওয়ার উপায়ের জন্য আমি যদি আবার সব কিছু রিমুভ করে দিই, রিমুভ করে আমরা যদি একটু চিন্তা করি ব্যাকলিঙ্ক কীভাবে পাওয়া যায়, একটু আগেই তো আমি আপনাদের বললাম যে চিপ ব্যাকলিঙ্ক, যেগুলো সস্তা ব্যাকলিঙ্ক, ওগুলো সেরকম দাম নাই। সো এই হইলো আমার ওয়েবসাইট, আমি চাই ব্যাকলিঙ্ক। পৃথিবীতে আরও হাজার হাজার লাখ লাখ ওয়েবসাইট আছে, তাই না? এইসব ওয়েবসাইটের কাছ থেকে আমার ব্যাকলিঙ্ক নিতে হবে। প্রথমেই নেওয়ার আগে মাথায় রাখতে হবে আমার ওয়েবসাইট যদি হয় ক্যাট নিয়ে, আর আমি যদি ব্যাকলিঙ্ক নিতে যাই আইফোন নিয়ে একটা ওয়েবসাইট বানানো, সেই ওয়েবসাইটের কাছ থেকে ওই ব্যাকলিঙ্কের কোনো মূল্য নাই। ব্যাকলিঙ্ক সবসময় হইতে হবে রেলেভেন্ট, মানে আমার ওয়েবসাইট যেই টপিকে, ওই যেসব ওয়েবসাইট থেকে আমি ব্যাকলিঙ্ক নেব ওই সব ওয়েবসাইটও সেম টপিকের হইতে হবে, তাহলেই গুগল বুঝবে যে না এই ওয়েবসাইটটা আসলে ইম্পর্টেন্ট, এবং সেই ওয়েবসাইটটাকে তখন গুগল আরও ভালো র্যাঙ্কিং দিবে। তো
এই যে এইসব ওয়েবসাইট থেকে আমি ব্যাকলিঙ্ক নিব, কিভাবে নেওয়া যায়? প্রথমেই সবচেয়ে পপুলার যে মেথডটা সেটা হলো গেস্ট পোস্ট। আমরা এইসব ওয়েবসাইটের কাছে মেইল করে বলতে পারি যে আমি তোমার ওয়েবসাইটে একটা ফ্রি আর্টিকেল লিখে দিব, আমি তোমার ওয়েবসাইটে একটা ফ্রি আর্টিকেল লিখে দিব ইত্যাদি ইত্যাদি। তার বদলে তোমার ওই যে আর্টিকেলটা আমি লিখে দেবো, ওই আর্টিকেলটা থেকে আমি আমার ওয়েবসাইটে একটা ব্যাকলিঙ্ক নিব। এটা হলো ফ্রি গেস্ট পোস্ট। ওরা কেন রাজি হবে? ওরা রাজি হবে কারণ ওরা ফ্রি একটা আর্টিকেল পেয়ে গেল। আর সো এটা ওদের জন্য একটা লাভ, ওরা একটা ফ্রি কন্টেন্ট পাইলো, আমাদের জন্য লাভ, আমরা একটা ব্যাকলিঙ্ক পেলাম। এটা হলো সবচেয়ে পপুলার মেথড, গেস্ট পোস্ট। সেকেন্ড যে মেথড অনেক পপুলার সেটা হলো স্কাই স্ক্রেপার, যেটা আপনারা জানেন অনেকেই। স্কাই স্ক্রেপার কি, এটা নিয়ে কথাবার্তা বলে। স্কাই স্ক্রেপার নিয়ে আমি আর ডিটেল বলবো না, কারণ আমাদের এই চ্যানেলে স্কাই স্ক্রেপার নিয়ে একটা কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও আছে, যেখানে স্কাই স্ক্রেপার কীভাবে করে না করে ওটা নিয়ে ডিটেইল আলোচনা আছে। মেইন আইডিয়াটা হলো, ধরেন আমি বেস্ট ক্যাট ফুডের জন্য র্যাঙ্ক করতে চাই প্রথম পজিশনে। আমি দেখব প্রথম পজিশনে এখন কে আছে, দেখে তারপরে আমি তাকে এই এই লিঙ্কটা যার যার কাছ থেকে ব্যাকলিঙ্ক পেয়েছে, এই পেজটা, এই ওয়েবসাইটটা। সো প্রথমে আমি দেখব এই প্রথম স্কাই স্ক্রেপার মানে হলো উঁচা বিল্ডিং। ওকে, এটা মাথায় রাখবেন। তো সবচেয়ে এই বেস্ট ক্যাট ফুড কিওয়ার্ডটার জন্য সবচেয়ে উঁচা বিল্ডিং কোনটা এই পেজের মধ্যে? এইটা, কারণ এটা সবচেয়ে উপরে র্যাঙ্কিং পেয়েছে, তাই না? সো আমি এই পেজে যাব, প্রথমে যে এই আর্টিকেলটা পড়ে আমি এর থেকেও ভালো একটা আর্টিকেল লিখবো আমার ওয়েবসাইটে। ওকে, আমার ওয়েবসাইট কোনটা? এইটা, felineliving.net। ওই ওয়েবসাইটে আমি এই আর্টিকেলটা থেকেও ভালো একটা আর্টিকেল লিখবো, এই আর্টিকেলটা থেকেও ইনডেপথ, এই আর্টিকেলটা থেকেও বেশি ইনফরমেশন বলা, বেশি ওয়ার্ড কাউন্ট, বেশি ছবি, বেশি ভিডিও, সব বেশি বেশি ভালো লিখে আমি যেটা করব, এই আর্টিকেলটা যাদের কাছ থেকে ব্যাকলিঙ্ক পেয়েছে তাদের কাছে যাব, তাদের কাছে যেয়ে বলবো যে তুমি তো ওই আর্টিকেলটাকে ব্যাকলিঙ্ক দিয়েছিলা, আমার আর্টিকেলটা আরও ভালো, আমাকে একটা ব্যাকলিঙ্ক দাও। ওটাই হলো স্কাই স্ক্রেপার। সবচেয়ে উঁচা বিল্ডিংটাকে কপি করব, তার থেকে উঁচা একটা বিল্ডিং বানাবো, তারপর ওই বিল্ডিংটাকে যারা ব্যাকলিঙ্ক দিয়েছিল তাদের কাছ থেকে আমি ব্যাকলিঙ্ক দিব। ওকে, সো এই দুইটা মেথড গেল, গেস্ট পোস্ট, ব্যাকলিঙ্ক। গেস্ট পোস্ট এবং স্কাই স্ক্রেপার। এছাড়াও আরও হাজার হাজার মেথড আছে। আমি অফ পেজ এসইওর ক্ষেত্রে আপনাদের রেকমেন্ড করব, চেষ্টা করবেন খুব বেশি মেথড নিয়ে নাড়াচাড়া না করার, যে কোনো একটা বা দুইটা মেথড। সো প্রথমে 4-5টা মেথড নিয়ে, আমাদের বাকি অন্যান্য অনেক মেথড নিয়ে আমি কথা বলছি না, কারণ passivejournal.com-এ অনেক আর্টিকেল আছে এসইওর ব্যাকলিঙ্কের বিভিন্ন মেথড নিয়ে, এবং passivejournal.com ছাড়াও আরও হাবিজাবি অনেক জায়গায় আপনারা গুগল করলে এসইওর ব্যাকলিঙ্ক কীভাবে পাওয়া যায় এই বিষয়ে হাজার হাজার স্ট্র্যাটেজি আছে মানুষজনের, এবং এটা একটা গুগল সার্চেই পাওয়া যায়, খুব জটিল ব্যাপার না পাওয়া। আমি রেকমেন্ড করব আপনারা ওই সব হাজার হাজার যে রেজাল্ট পাচ্ছেন ওই সব ট্রাই করে দেখেন কোনটা আপনাদের জন্য কাজ করে। যেইটা কাজ করে শুধু সেটাই করবেন তারপর থেকে। এমন না যে আপনি গেস্ট পোস্টও করছেন, আপনি স্কাই স্ক্রেপারও করছেন, আপনি হারো থেকেও লিঙ্ক নিচ্ছেন, আপনি ইনফোগ্রাফিক এসইও করছেন, আপনি সব কিছু করছেন, এরকম না। শুধু যেইটা আপনার জন্য কাজ করে ভালো, খালি ওইটাই করবেন বারবার। যদি খালি ওইটাই করেন, খালি ওইটাই মাল্টিপল করতে থাকেন, তাহলে দেখবেন আপনার ব্যাকলিঙ্ক পাওয়ার সংখ্যা অনেক বেড়ে যাবে। এবং যদি আপনি বেশি ব্যাকলিঙ্ক পান, ইভেনচুয়ালি আপনার র্যাঙ্কিংও ইমপ্রুভ হতে থাকবে যদি ব্যাকলিঙ্কগুলো ভালো কোয়ালিটির হয়। এই ছিল আমাদের অফ পেজের ভিডিও। আশা করি আপনাদের এই 3 পার্টের ভিডিও সিরিজ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা যদি আরও কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের অ্যান্সার দেওয়ার আপনাদের কমেন্টের। আর দেখা হতে থাকবে আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে, টাটা।